আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন বাংলায় সিভি, ক্যারিয়ার, জব এবং ইন্টারভিউ নিয়ে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কর্পোরেট আজকের কন্টেন্ট। এবং আজকে আমি আপনাদের সাথে আছি নিয়াজ আহমেদ, ফাউন্ডার অ্যান্ড সিইও কর্পোরেট আজ। আজকে আমরা কথা বলবো কিছুটা এআই প্রসঙ্গে। কেউ কেউ ভাবছে হয়তো এআই আসার পরে আসলে প্রফেশনাল সিভির তেমন কোনো চাহিদা থাকবে না। ব্যাপারটা আসলে কতটুকু সঠিক? আসলে এআই আসার কারণে প্রফেশনাল সিভির চাহিদা তুঙ্গে পৌঁছাবে। বিকজ এই যে চাচা মামা খালা ছাড়া জব হয় না, এই জিনিসটা অবসোলেট হয়ে যাবে, জিনিসটা থাকবে না। সো এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটু যুক্তিতর্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সো এআই আসার পরে তারপরেও কেন প্রফেশনাল সিভির চাহিদা থাকবে, তাই নিয়ে আজকে আমাদের মূল ভিডিও। তো চলুন আর দেরি না করে আমরা ইন্ট্রোর পরে মূল ভিডিওতে আসি। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলের ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এআই আসার পরেও প্রফেশনাল সিভির চাহিদা বাড়বে, বিকজ আমরা সবসময় বলে আসি, এবং যেটা নিয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করেন মাঝে মধ্যে, যে একটা প্রফেশনাল রেজুমে চেক করার জন্য একজন নিয়োগকর্তা 6 থেকে 15 সেকেন্ড সময় পান। এখন প্রশ্ন হচ্ছে এই 6 থেকে 15 সেকেন্ড সময়ের ভেতরে কিভাবে একটা রেজুমের সব কিছু একজন একজন রিক্রুটার বা একজন এইচআর ম্যানেজার মানে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করবেন। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট, এবং তার জন্যই কিন্তু আমরা বিভিন্ন রকমের চেষ্টা করি। যেমন আমরা সবসময় বলছি আপনার প্রফেশনাল সিভিতে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে, আপনার স্কিল হাইলাইট থাকতে হবে, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার থাকতে হবে, আপনার সিভিটা ক্রোনোলজিক্যাল ওয়েতে সাজানো থাকতে হবে, আপনার অ্যাচিভমেন্টগুলো স্মার্ট আকারে প্রেজেন্ট করতে হবে, আপনার ট্রেনিংগুলোকে উল্লেখ করতে হবে। সো এগুলো আমরা কিন্তু সবসময় বলে আসছি, বিকজ আমাদের মূল টার্গেটটা কি থাকে, যত অল্প সময়ের ভিতরে যত দ্রুত এইচআর ম্যানেজারের চোখে পড়া যায়। এখন এইচআর ম্যানেজার জানতে চায় কি, এইচআর ম্যানেজার আপনার ক্যারিয়ারের গ্রোথ দেখতে চান, আপনার স্কিল দেখতে চান, আপনার অ্যাচিভমেন্ট দেখতে চান, আপনার ট্রেনিং দেখতে চান। এগুলাই তো চান একজন এইচআর ম্যানেজার, তো এগুলাই চায়, তাই না? কিন্তু এআই যখন আসবে তখন এইচআর ম্যানেজারের এই কাজগুলো আর থাকবে না, এই কাজগুলো করার আর কোনো প্রয়োজন থাকছে না। সো তখন সিস্টেম অটোমেটিক্যালি আপনার রেজুমিটা চেক করে ফেলবে। তাহলে এআই আসার পরে কি দাঁড়ালো, এই যে 6 থেকে 15 সেকেন্ডের সিভি চেক করার যে কথাটা আমরা এখন বলছি, সেটা 0 সেকেন্ড হয়ে যাবে, জাস্ট এ ম্যাটার অফ ক্লিক। সো এই ক্ষেত্রে সাপোজ আপনি সেলসে কাজ করেন, এখন একটা কোম্পানিতে সেলস ম্যানেজার পদে শত শত মানুষ অ্যাপ্লাই করলো, সেখান থেকে আপনার রেজুমিটা একটা ক্লিকে নিয়োগকর্তার সামনে আসলে যাবে কিনা, এটা আসলে কিসের উপরে ডিপেন্ড করবে? সেই কিওয়ার্ডগুলোর উপরে ডিপেন্ড করবে। এখন আপনি যদি একজন সেলস প্রফেশনাল হয়ে সেলস মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্টের প্রয়োজনীয় কিওয়ার্ড কিংবা পাওয়ারফুল ওয়ার্ডগুলোকে সঠিকভাবে আপনার রেজুমিতে ইনসার্ট করতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি না পারেন তাহলে আপনার রেজুমি কখনোই নিয়োগকর্তার কাছে যাবে না। সেকেন্ড যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলতে চাইবো সেটা হচ্ছে গিয়ে যে আপনার রেজুমিতে যে সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। যদি না থাকে তাহলে তো এটা নিয়োগকর্তার কাছে যাবেই না। নিয়োগকর্তা আসলে কিভাবে খুঁজবে? সাপোজ আমার কোম্পানিতে একজন সেলস ম্যানেজার দরকার, তাহলে আমি কি মানে তাকে কি আমি মেল চাচ্ছি নাকি ফিমেল ক্যান্ডিডেট চাচ্ছি? তাকে কি 50,000 টাকা স্যালারি দিব নাকি 1 লাখ টাকা স্যালারি দিব? তার আসলে কোন কোন স্কিলগুলো চাই? সে কি ট্রেড মার্কেটিং করা এরকম চাই, নাকি কাস্টমার সার্ভিসে কাজ করেছে এরকম চাই, নাকি ডিলার ডিস্ট্রিবিউশনে কাজ করেছে এরকম চাই, নাকি মেগা প্রোগ্রাম ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট এই রিলেটেড কাউকে চাই? সো যার রেজুমের ভিতরে এই কিওয়ার্ডগুলো পাওয়া যাবে, সিস্টেম তার রেজুমিটাকে নিয়োগকর্তার সামনে এনে দিবে। ঠিক একইভাবে কেউ যদি এইচআর এন্ড অ্যাডমিনে কাজ করে তাহলে তার ক্ষেত্রে কিওয়ার্ডগুলো কি হবে? রিক্রুটমেন্ট, সিলেকশন, পারফরমেন্স অ্যাপ্রেজাল, কেপিআই, কেআরএ, ট্রেনিং ডেভেলপমেন্ট, ট্রেনিং বাজেটিং, এই হিউম্যান রিসোর্স বাজেটিং, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রেজাল, কি রেজাল্ট এরিয়া, এইগুলো হচ্ছে কি তার জন্য কিওয়ার্ড থাকবে, রাইট? সো এই কিওয়ার্ডগুলো যদি তার কারো রেজুমিতে না পাওয়া যায় তাহলে কেমনে হবে, তাই না? তো তাহলে তো ওই রেজুমি নিয়োগকর্তার ডাকবেই না। সো এআই আসার পরে এটা ভাবার কোনো কারণ নাই যে আমার আর প্রফেশনাল সিভি লাগবে না, কিংবা আমি কোনো এক জায়গা থেকে হয়তো চ্যাট জিপিটিকে বলে দিব, চ্যাট জিপিটি আমাকে আমার একটা জেডি লিখে দিবে, আমার একটা রেজুমি বানিয়ে দিবে। ইটস নট লাইক দ্যাট, ইটস নট দ্যাট মাচ ইজি।
সেটা আপনার একটা রেজুমে হবে, কোনো রকম একটা রেজুমে হবে, হয়তো দোকানের রেজুমের একটু অটোমেটেড ভার্সন হবে, কিন্তু আপনার রেজুমিটা ইউনিক হবে না। আপনার অ্যাচিভমেন্টগুলো আপনার রেজুমিতে না থাকলে আপনার রেজুমি ইউনিক হবে না। আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার আপনার রেজুমিতে না থাকলে আপনার রেজুমি ইউনিক হবে না। আপনার স্কিলগুলো আপনার রেজুমিতে প্রপারলি মেনশন করা না থাকলে আপনার রেজুমি ইউনিক হবে না। আপনার রেজুমিতে আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো যদি স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বাউন্ডেড ওয়েতে প্রেজেন্ট করা না থাকে তাহলে আপনার রেজুমি ইউনিক হবে না। সো রেজুমি ইউনিক করার জন্য প্রফেশনাল রেজুমির চাহিদা সবসময় থেকেই যাবে, এবং প্রত্যেকটা পেশার উপরে বেস করে আলাদা আলাদা কেপিআই থাকে, আলাদা আলাদা কিওয়ার্ড থাকে, আলাদা আলাদা কেয়ারে থাকে, আলাদা আলাদা স্কিল সেট থাকে, যেগুলো একজন প্রফেশনাল রাইটার একজন জেনারেল মানুষের চেয়ে একটু বেশি তো বোঝেন, যেহেতু তিনি ওইটাই সবসময় করছেন, তাই না? সো এআই আসার পরেও প্রফেশনাল রেজুমের চাহিদা থাকবে, বরঞ্চ যে সমস্ত এইচআর ম্যানেজাররা রেজুমি কালেকশন, রেজুমি সর্টিং, রেজুমি অ্যানালাইসিস করছেন, তাদের বরঞ্চ উচিত ওই পেশাটা থাকবে না, ওই পেশার পরিবর্তে আরো অ্যাডভান্স লেভেলে কোন জায়গায় গিয়ে কাজ করা যায় সেটা বরঞ্চ তাদের আরো খুঁজে বের করা উচিত। ধন্যবাদ।